আমি ভাবতাছি ডাক্তার ইউনূস সাহেব কেন বাংলাদেশের জন্য কাজ করেন। তিনি আজ 1-1.5 মাস যাবৎ আমাদের দেশের প্রধান উপদেষ্টা হয়ে আছে এবং তার সহযোগী উপদেষ্টারা কেন বাংলাদেশের জন্য কাজ করেন। এখনো পর্যন্ত একটা উন্নতর বিষয়ে কোনো কাজ করতে দেখলাম না। এটা কিভাবে সম্ভব? এটা মেনে নিতে বড় কষ্ট হইতেছে। আচ্ছা, আমরা দেখি একটু যোগ বিয়োগ করে দেখি কিভাবে এটা সম্ভব হয়। আসলে কাজটা করে না কি কারণে? আচ্ছা, আমার একটা মাথায় আইডিয়া এসেছে, সেটা হচ্ছে, আচ্ছা এই দেখেন, আমাদের ম্যাডাম, বাংলাদেশের যে জাতীয় ম্যাডাম যে ছিল এতদিন 15 বছর যাবৎ যে সরকার হিসেবে ছিল, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার মনে হয় তার জন্য হয়তো কাজ করছে না। আবার দেশে তো কাজ করছে না, আবার পুনরায় যেই ভারত আমাদেরকে পানি দিল ওই ভারতে আবার ইলিশ রপ্তানি করা শুরু করে দিল। এটা কিরকম আচরণ? সাধারণ জনগণ কি এটা চায়? এটা তো কখনোই সাধারণ জনগণ চায় না। সাধারণ জনগণ ভাবছে তাদেরকে কখনোই আর ইলিশ মাছ দেওয়া হবে না, কারণ তারা আমাদেরকে এত বিগত 9টা জেলা চিরতরে ধ্বংস করে দিচ্ছে। 9টা জেলার মানুষের বেঁচে থাকার মতো কোনো সম্বল নেই। তবুও বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং তার সহকারী উপদেষ্টারা কেন বাইরের দেশে, ভারতে, খালামনির দেশে কেন ইলিশ মাছ দিতে হবে? আচ্ছা, আপনাদের সাথে একটা যোগ বিয়োগ করে হিসাব করবাম। আচ্ছা দেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক করেছেন এবং লোন, বাংলাদেশের ব্যাংকে এত টাকা লোন হয়েছে তা শোধ করতে অনেক সরকারি হিমশিম খেতে হচ্ছে। মানে প্রধান উপদেষ্টা যেটা বলছে সেটা বলছে যে বাংলাদেশে শেখ হাসিনা অনেক ঋণ করে ফকির করে দিয়ে গেছে দেশটা, তো এখন সেগুলো শোধ করতেছে। আচ্ছা, সেগুলো শোধ করতেছে, ভালো কথা, এটাও মানলাম। দেশের জন্য কোনো কাজ করছে না, এটাও মানলাম। কিন্তু খালামুনির দেশে আবার ইলিশ মাছ দিতে হবে কেন? আমার প্রশ্ন এই জায়গায়। দেশে যে কাজ করছে না তাতেও মানুষ অত আফসোস না, কিন্তু খালামুনির দেশে যখন ইলিশ মাছ দেওয়ার কথা শুরু হইলো, ইলিশ মাছ দিচ্ছে, তখনই মানুষের মনে একটা রং লেগে গেছে। আমরা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। আমাদের এই দেশ, সে একটা মাছি, এক টুকরো মাটি অন্য দেশে পাঠাতে হলে তাহলে আমাদেরকে অবশ্যই জানাতে হবে। আমাদের অনুমতি ছাড়া কারো শক্তি নাই দেশের কোনো এক টুকরো মাটি অন্য দেশে পাচার করা। তাহলে প্রধান উপদেষ্টার সাহস হয় কিভাবে? আচ্ছা, এটাও বাদ দিলাম। এই যে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাধারণ একদম অভাবী একটা ছেলে, দরিদ্র ঘরের ছেলে, যে কিনা পরিবার হারিয়ে সে নিঃস্ব হয়ে পাগল পাগল করে ঘুরিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময় বড় একটা পড়াশোনা মেধাবী একটা ছেলে ছিলেন, সে পাগলের অভিনয়ে ঘুরতেছে, পাগলের ভাব নিয়ে। তো এটা মানা উচিত, কারণ সে একদম পরিবারের আত্মীয় স্বজন কিছু তার পরিবারের সাথে যুক্ত নাই এবং সে তার পরিবারও বেছে নেই। এটা এখন তাই সে পাগল হিসাবে ঘুরতেছে, এটা স্বাভাবিক। তো তাকে যে এভাবে নির্মমভাবে হত্যা করলো, এটা কি ঠিক কাজ হইল? এটা কিন্তু ঠিক হইল না। আমাদের বাংলাদেশটা এমন এক পর্যায়ে চলে গেছে যে সাধারণ মানুষ বেঁচে থাকতে পারছে না। সামান্য একটা মোবাইল চুরির অপরাধে মানুষ কি এভাবে মারা যায়? মানুষকে এভাবে মারে? আপনি ধরুন, মানুষকে এভাবে মারছে, ঠিক আছে, যদি মূর্খ ব্যক্তি যদি মারতো তাহলে বুঝতাম। আবার আপনারা বলতে পারেন কেন মূর্খ? মরা তো মূর্খও হতে পারে, কারণ শোনেন, যে ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ওই কখনো মূর্খ হতে পারে না, কারণ যে শিক্ষিত বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। যদি মূর্খ হতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই চান্স পেত না। আসলে কি জানেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, জীবনে পড়াশোনা করলে সব শিক্ষা গ্রহণ করা যায় না। কিছু শিক্ষা বাবা মা দিতে দেয় এবং কিছু শিক্ষা সমাজের থেকে নিতে হয় এবং কিছু শিক্ষা
মানুষজনের সাথে ব্যবহার করলে এবং মানুষজন থেকে নিতে হয়, সাধারণ মানুষজন থেকে নিতে হয়। একটা কথা মনে রাখবেন, আপনি অনেক পড়াশোনা করছেন, আপনি অনেক মেধাবী, তাই বলে যে আপনি দুনিয়ার সব কিছুতে জ্ঞান আপনার মধ্যে আল্লাহ তাআলা দিছে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, এরকম না। সবসময় নিজের একটু স্বাভাবিকভাবে মেনে চলবেন। আর এটা কখনোই ঠিক করেন না, আমি কোনো জায়গায় থেকেই মেনে নিব না যে এটা ঠিক করেছে।